সোনমকে মেঘালয় থেকে অপহরণ করে কি বাংলাদেশে পাচার করে দেওয়া হয়েছে, সেরকমই আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা। গত 11ই মে ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশীর সঙ্গে 7 পাকে বাঁধা পড়েছিলেন সোনম। আর 20শে মে তারা ইন্দোর থেকে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেন। প্রাথমিকভাবে সব কিছুই ঠিকঠাক ছিল। 23শে মে বিকালে পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথাও হয় নবদম্পতির, কিন্তু সেদিন সন্ধ্যা থেকে তাদের ফোন বন্ধ হয়ে যায়। তারপর থেকেই যাবতীয় রহস্যের শুরু। 9 দিন কোনো হদিশ মেলেনি রাজা ও সোনমের। 2রা জুন চেরাপুঞ্জির খাদ থেকে উদ্ধার হয় রাজার দেহ, কিন্তু সোনমের এখনও কোনো খোঁজ মেলেনি। সোনমের ভাইয়ের আশঙ্কা সোনমকে অপহরণ করা হয়েছে, তাকে পাচার করে দেওয়া হতে পারে বাংলাদেশে। সেই আশঙ্কা আরও জোরালো হয়ে উঠেছে, কারণ রাজাকে যে হত্যা করা হয়েছে সে বিষয়ে একরকম নিশ্চিত হয়েছে পুলিশ। যদিও প্রথম থেকেই নবদম্পতির পরিবার সন্দেহ প্রকাশ করছিল যে রাজাকে হত্যা করা হয়েছে, কারণ যখন রাজার দেহ উদ্ধার করা হয়েছিল তাঁর সোনার আংটি এবং চেন পাওয়া যায়নি। 2 দিন পর যখন রক্তমাখা দা উদ্ধার করা হয় তখন খুনের ব্যাপারে নিশ্চিত হয়ে যায় পুলিশ। এবার প্রশ্ন, সোনম কোথায় গেলেন? এখনও সেই প্রশ্নের উত্তর মেলেনি। রাজার সঙ্গে সোনমকে শেষবার ক্যামেরায় দেখা গিয়েছিল 22শে মে। সেদিন তারা শিলংয়ের হোটেল থেকে বেরিয়ে গিয়েছিলেন। তাদের মাওলাখিয়াতের পথে দেখেছিলেন বলে দাবি করেছেন এক ট্যুরিস্ট গাইড। মাওলাখিয়াতের এই ট্যুরিস্ট গাইড দাবি করেছেন মাওলাখিয়াতে যাওয়ার পথে 23শে মে সকালে নবদম্পতিকে তিনি দেখেছিলেন। সঙ্গে ছিলেন আরও 3 জন পুরুষ পর্যটক। পিছনে ছিলেন ওই মহিলা, 4 জন পুরুষ আগে যাচ্ছিলেন। তারা নিজেদের মধ্যে হিন্দিতে কথা বলছিলেন, কিন্তু হিন্দি জানতেন না ওই ট্যুরিস্ট গাইড, এমনটাই দাবি করেছেন তিনি। সেক্ষেত্রে সামনের জন কি কথা বলছিলেন সেটা বুঝতে পারেননি ওই ট্যুরিস্ট গাইড। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, মেঘালয়ের পূর্ব খাসি হিলসের একটা গ্রাম হলো এই মাওলাখিয়া, যেখান থেকে বিখ্যাত ডবল ডেকার রুট ব্রিজের ট্রেকিং শুরু হয়। সোনমদের পরিবারের তরফে ইতিমধ্যেই দাবি করা হয়েছে, পুলিশ জানিয়েছিল যে সোনমদের ফোনের শেষ লোকেশন ছিল ডবল ডেকার ব্রিজ। যদিও তারা জানতে পেরেছেন যেখান থেকে রাজার দেহ উদ্ধার করা হয়েছে সেখানেই ফোনের শেষ লোকেশন ছিল। ওই ট্যুরিস্ট গাইড দাবি করেছেন মাওলাখিয়াতে ফিরে নবদম্পতি স্কুটার দেখতে পাননি। ওই স্কুটার ভাড়া নিয়েই তারা ঘুরছিলেন। পরবর্তীতে সেটির হদিশ পাওয়া যায় সোহরারিমে, যা মাওলাখিয়াতের পার্কিং লট থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। মাওলাখিয়াত পার্কিং লটে কোনো সিসিটিভি নেই, গাড়ির নম্বর নথিভুক্ত করে রাখারও ব্যবস্থা নেই, ফলে আরও অন্ধকারে পড়ে গিয়েছে পুলিশ। তাছাড়া নবদম্পতি যেরকম রেনকোট পরেছিলেন সেরকম একটি রেনকোটও পাওয়া গিয়েছে। একটি হোমস্টে থেকে পাওয়া সিসিটিভি ফুটেজে সোনমকে একই রকম রেনকোট পরে থাকতে দেখা গিয়েছিল। যেখান থেকে রাজার দেহ উদ্ধার করা হয়েছে সেখানকার আশেপাশে এলাকা থেকেই এই রেনকোট পাওয়া গিয়েছে। আর সেই পরিস্থিতিতে সময় যত এগোচ্ছে ততই বাড়ছে রহস্য। সোনমের কি হলো তা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। সোনমের পরিবারের অভিযোগ, পুলিশ এমনভাবে সোনমের খোঁজ করছে যেন তাদের মেয়ে মারা গিয়েছেন। সিবিআই তদন্তের দাবিও তুলেছেন তারা। যদিও মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা দাবি করেছেন সোনমকে খুঁজে বের করার ক্ষেত্রে কোনো রকম গাফিলতি করা হচ্ছে না। পূর্ব খাসি হিলসের পুলিশ সুপারের দাবি, সোনমকে খুঁজে বের করতে সব রকম চেষ্টা করা হচ্ছে। এক ফোঁটাও বিশ্রাম না নিয়ে যতটা করা সম্ভব সবটাই করছে পুলিশ। কেমন লাগলো এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। এরকমই নানা রকমের রোজকার খবর, সেলিব্রিটিদের আপডেট, নানা অজানা কাহিনী থেকে শুরু করে জ্যোতিষশাস্ত্র, এমনকি স্বাস্থ্য সংক্রান্ত টিপস, সবকিছুই আপনারা পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দেশ দ্য সার্চে। আরও এরকমের খবর দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই বেল বাটনেও ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন সবাই, নমস্কার।